বিষাক্ত গ্যাস শ্বাসনালীতে ঢুকে গেলেও সিঁড়ির দরজায় তালা আটকে রাখায় ছাদে বেরোতে পারেননি গার্মেন্টস শ্রমিকরা। রাজধানীর রূপনগরের রসায়নিকের গুদামে লাগা আগুনের শুরুর দিকে 16 জন মারা গেছে বলে জানায় ফায়ার সার্ভিস। পরিস্থিতি দেখে তারা বলছে গুদামের অংশে আগুনের রাতেও নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা নেই। এদিকে গার্মেন্টস এবং রাসায়নিক গুদাম অবৈধ বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসন। নাদিয়া শারমিনের প্রতিবেদন। সকালে আচমকা বিকট বিস্ফোরণ, শব্দ আর আগুন লাগার খবরে ছুটে বের হয়ে আশেপাশের গার্মেন্টস ও এলাকার লোকজন দেখতে পান আগুন জ্বলছে রাসায়নিকের গুদাম আর বিপরীতের 5তলা গার্মেন্টসে। এখানে কেমিক্যালের ফ্যাক্টরি থেকে আস্তে আস্তে আগুন লেগে যায়। গার্মেন্টসে আগুন পরে লাগছে, বড় ব্লাস্টের মতো আওয়াজ হতে থাকে, ধাম ধাম। তো ওইটার জন্য আমরা আতঙ্কিত হয়ে আমরা কিছু লোক নিচে নামে আসছি। পথচারী ছিল 2 জন, ওদেরও দেখলাম সাইডে পুড়ে গেছে। তারা খবর দেন ফায়ার সার্ভিসে। একে একে আসে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। গার্মেন্টসের আগুন দুপুর নাগাদ সামলানোর পর বের করা হয় 16টি মরদেহ। ঘটনাস্থলে তখন আহাজারি করছেন স্বজনদের খোঁজে আসা 10টি পরিবার। 4টার সময় কথা বলছিস, আমি কাবাই দিছি, নিজের হাতে কাবাই দিছি। বেলা 11টার সময় ফোন দিছি, বাবা আগুনের জ্বালা আমরা বাড়িতে পাচ্ছি না ভিতর থেকে। এই এতটুকু কথা, এর পর্যন্ত আর কোনো যোগাযোগ নাই। বলছে যে আমরা ফ্যাক্টরির ভিতরে বাইরে হইতে পারতাছি না। এরপরে মোবাইলও বন্ধ, ওনাদের সাথে কোনো যোগাযোগ নেই। আমার ছেলেরা আমি অনেক খুঁজে পাইতাছি না, তারা কোনো খোঁজই দেয় না। কিন্তু শাহ আলম রাসায়নিক গুদামে লাগা আগুন তখনও নিয়ন্ত্রণের বাইরে। কেমিক্যাল বিস্ফোরণের ঝুঁকি থাকায় ঢুকতে পারেনি ফায়ার সার্ভিস বা ঘটনাস্থলে আসা সিআইডির ক্রাইম সিন। এলাকাটি আবাসিক বলে দাবি পাশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। এই কেমিক্যাল ফ্যাক্টরি শুধুমাত্র একটা না, আপনারা যদি খোঁজ নেন এই 3-4টা রোডে যে শিল্প এলাকা আছে, এখানে আরও এরকম অনেক ফ্যাক্টরি আছে যেগুলো অত্যন্ত ডেঞ্জারাস। তবে এটি আবাসিক নাকি বাণিজ্যিক তা রাজুক নিশ্চিত করবে বলে জানান ঢাকার জেলা প্রশাসক। তবে এমন রাসায়নিক কারখানা কোনোভাবেই বৈধ না বলেও জানান তিনি। এই ধরনের রাসায়নিক এখানে থাকার তো কোনো প্রশ্নই আসে না। এটাও আসলে আপনার এটার জন্য টেকনিক্যাল নো-হাওয়ার প্রয়োজন হয় না। আমরা দেখেই বুঝতে পারি আসলে এটা তো কোনোভাবেই কাঙ্ক্ষিত না। ফায়ার সার্ভিসও জানায় এই গার্মেন্টস ও গুদাম অনুমোদন ছাড়াই তৈরি। আমাদের কোনো লাইসেন্স এই গার্মেন্টসের অথবা এই কেমিক্যাল গোডাউনের ছিল না, কোনো ধরনের ফায়ার সেফটি প্ল্যান ছিল না। গার্মেন্টসে কেমিক্যালের ধোঁয়া আর দ্রুত আগুনে বিপর্যস্ত শ্রমিকরা ছাদের তালার কারণে বের হতে পারেনি। এজন্য 16 মরদেহকে চেনার মতো অবস্থাতে নেই বলেও জানায় ফায়ার সার্ভিস। 2টা তালা মারা ছিল, এটা এখনো তালা মারাই রয়েছে। অতিরিক্ত গ্যাস, যেটা টক্সিক গ্যাস, ওনারা ইনহেল করে পেরেছেন এবং যার কারণে ওনারা নিচেও এসকেপ করতে পারেন নাই এবং উপরেও যেহেতু তালা বন্ধ ছিল উপরেও যেতে পারেন নাই, যার কারণে ওনারা মাঝে 2তলা এবং 3তলাতে এই মানুষগুলো মারা গিয়েছে। বিপজ্জনক কেমিক্যাল থাকায় সহসা এই আগুন নেভানো যাবে না বলেও জানান তিনি। এখানে 6-7 ধরনের কেমিক্যাল রয়েছে। নাদিয়া শারমিন, 71, ঢাকা।